হাই বন্ধুরা, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। তো আসলে আমি অনেকদিন যাবত আবার কিন্তু ভিডিও দিই নেই। আসলে ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে অনেকদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। আর ভিডিও কন্টিনিউ করিনি, আমি ইচ্ছা করে করি নেই যে মানুষ আমাকে আসলে একটু কমেন্ট টমেন্ট করে না কিছুই, মানে নিজের মধ্যে একটা মানে একটা ভুল কাজ করতেছিল যে আমি কি করতেছি, মানুষ আমাকে লাইক করে না বা এই সেই। তো আজকে আপনাদের সাথে একটু আমার ছোট একটা গল্প শেয়ার করব। সেটা হচ্ছে আমি এই কখন থেকে এই চাকরির মধ্যে আর কি লাগছি, কিভাবে চাকরিতে জয়েন হয়েছি, এই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠছি, এরপর থেকে ভাবতেছি যে চাকরি করা দরকার। কারণ মিডল ক্লাস ফ্যামিলি আমরা, আমাদের একটা সময় যাওয়ার পর আমাদের একটা দায়িত্ব নিতে হয় সবারই। তো ছেলে হিসেবে এই, আমিও একটা দায়িত্ব নিতে চাইছি। তো আব্বু আসলে এখনো চাকরি করেন। তো এরপরে আসলে আমাদেরই একটা আত্মীয়, মাশরুম ট্রেড ইন্টারন্যাশনাল, ওনাদের বড় ফ্যাক্টরি আছে। তো এখানে আমি চাকরি করার উদ্দেশ্যে আমি মাশরুম কাকার সাথে দেখা করি। তো আমার নিজের মনোবল বা নিজের ইচ্ছাতে আমি ওনার সাথে দেখা করছি। দেখা করার পর আমি বলছি যে আমি চাকরি করতে চাই। তো উনি বলতেছে যে তুই চাকরি করতে চাস, তো নাইট মাইট করতে পারবি কিনা। হ্যাঁ। তো আসলে অনেকে ভাবে যে নাইট ডিউটি খারাপ একটা জিনিস। আসলে নাইট ডিউটির মতো মজা কিন্তু জিনিস আসলে নাই। রাত্রে ডিউটি করতে কিন্তু আরো বেশি মজা। তো প্রথম আমাকে দায়িত্ব দেওয়া হয় এই ববিন করে, এই যেখানে কিনা ববিন, কোন ববিন, তারপরে পেপার টিউব, এগুলো তৈরি হয়। তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সুপারভাইজার। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 10 থেকে 12 জন মানুষকে সামলানো। সুপারভাইজারদের এরকমই কাজ, যে প্রোডাকশন ভালো হইতেছে কিনা, লোকেরা ভালো করে কাজ করতেছে না, কার- লোকেরা ভালো করে কাজ করতেছে কিনা সেটাই দেখভাল করা, মাল ভালো আসতেছে কিনা, প্রোডাকশন ভালো হইতেছে কিনা, এগুলোই দেখশন করা। তো আমিও দেখশন করতাম, পাশাপাশি তাদের সাথেও হেল্প করতাম। তো আমি তো আসলে বয়সে অল্প, তো তো ফার্স্ট টাইম জব করতেছি, ফার্স্ট টাইম চাকরিতে ঢুকছি। তো আমি কি করতাম, আমার সমবয়সী বা আমার থেকে ছোট, আমার থেকে বড় যারা আছে, আমি সবার সাথেই মিশতে পারতাম। তো যারা কিনা ওয়ার্কার ছিল, তো তাদের সাথে এরকম ভাবে আমি আচরণ করতাম যে বন্ধু সুলভ। তো তারা আমার কাঁধে হাত মিলিয়ে মানে চলাফেরা করতো, তারা অনেক ভালো ছিল। তাদের কারো কারো বাসা ছিল ময়মনসিংহ, বরিশাল থেকে আসছে। তো তারা আমাকে বলছে যে তাদের গ্রামে বা তাদের ওইখানে গিয়ে ঘুরতে যাইতে। অনেকে ছিল, এই তাদের নামও আমি ভুলে গেছি। নাম ইসমাইল, তারপরে সাইদুল, পলাশ, আর অনেকে আসলো, আর লিটন ভাই, আর অনেকে আসলো। তো আসলে এই তাদের সাথে অনেক দিন, প্রায় 3-4 মাস আমি ওইখানে চাকরি করছি। চাকরি করার পর একদিন হঠাৎ করেই আমার এই প্রমোশন হয়, মানে স্কেলের একজন লোক আর কি, উনি আর কি চলে যাবে স্কেল থেকে। তো আমাকে ওইখান থেকে প্রমোশন দিয়ে আর কি এইখানে নিয়ে আসে। তো আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। তো আমি ওইখানে আসলে এই সুপারভাইজার যে কাজগুলা, এগুলো আমি দায়িত্বটা আসলে ঠিক মতো পালন করতে পারতাম না। যেমন আমাকে কেউ মানতো না, যেমন আমার সাথে সবাই বন্ধু ছিল, আমার সাথে সবাই বন্ধু সুলভ আচরণ করতো। তো আমি কাউকে ধমক দিতে পারতাম না, ধমক দিলেও তারা হাসতো, মজা করতো। তবে কাজ করতো সবাই, মানে চাপের মধ্যে আমি রাখতে পারিনি। মানে সবাই আমার সাথে বন্ধু সুলভ আচরণ করছে। তো যার কারণে আমি তাদের সাথে আর কি যেরকম আমি মেজাজও দেখাই নাই, আর আমি তাদের সাথে খারাপ ব্যবহারও তেমন করি নাই। তো যার কারণে ওইখানে আসলে আল্লাপাক যা করে ভালোর জন্যই করে। তো আমাকে হয়তো আল্লাপাক এখানে রিজিক রাখছে, আর এখানে এই দায়িত্বটা পাইছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে এখন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে নাইট ডিউটি এটা এই অনেকে ভাবে যে নাইট ডিউটির কষ্ট। নাইট ডিউটি একটু কষ্ট, শেষ রাতের দিকে একটু ঘুম ঘুম আসে। তো ওইখানেও 3 ঘন্টা করে সময় দেওয়া হয় নাইট ডিউটি করলে সবাইকে ঘুমানোর জন্য। এখানেও দেওয়া হয় 3 ঘন্টা করে, বা
গাড়ি না থাকলে এখানেও ঘুমাইতে পারি, এখানে বিছনা আছে, সব কিছু আছে। আর এটাই হইতেছে আমার চাকরি করার এই গল্পটা। তো আমি আসলে আপনাদের সাথে আমার গল্প শেয়ার করতে অনেক ভালোবাসি, আমার জীবনের গল্পগুলা। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। আমি আসলে মানুষের পাশে দাঁড়াইতে চাই, কিন্তু আসলে মানুষের পাশে দাঁড়াইতে পারি না। এই এখন বর্তমানে চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন অঞ্চলে বন্যা হইতেছে। আমরা সবাই যারা পারি দোয়া করার চেষ্টা করব যেন তাদেরকে আল্লাহ পাক যেন অতি শীঘ্রই বন্যা থেকে স্বস্তি দান করেন, আমিন। তো আজকে এখানে বিদায় নেই, আজকে থেকে আমি নাইট ডিউটি করতেছি। অনেক অনেক দুঃখিত, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন। আমি আসলে কন্টিনিউ থাকতে চাই, কিন্তু কন্টিনিউ আমি থাকতে পারি না। দিনে ডিউটি থাকলে হয়তো কোথাও যাইতে পারি না, বা কোনো কিছু নিয়ে আড্ডা দেওয়া হয় না, মাথায় আসে না কি নিয়ে ভিডিও করবো, এই চিন্তা ওই চিন্তা থাকে। তো আজকে বললাম আমার চাকরি করার গল্পটা, আরেকদিন আমার আরেকটা গল্প বলবো। তো আসলে এই এখানেই আজকে বিদায় নেই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।